গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এ দেশ, কিন্তু গল্প অনেক বড়। এই কিছুদিন আগেই এই গাছটা ছিল একদম ন্যাড়া, আর এখন দেখো ছোট্ট ছোট্ট পাতাও চলে এসেছে। কিছুদিন পর একদম ঝাঁকিয়ে যাবে, যে রোদটাও ঠিকঠাক পাবো না আমরা। আজকে যেহেতু সানডে, সবাই মিলে একসাথে বসলাম ব্রেকফাস্ট করতে ফল নিয়ে। আজকে কারোর কোনো কাজ নেই, আমিও বাড়িতে, সবাই বসে একসাথে করছি সকালে ব্রেকফাস্ট। বাইরের পরিবেশটা একটু ক্যামেরা বন্দি করে বাবার কথা মতন একটা একাদশী ক্যালেন্ডার করে নিলাম প্রিন্ট। তারপরে বাবা দিয়েছিল আমার রং পেন্সিলের বাস্কটা ফেলে, তাই ধুলোগুলো একটু বলে দিলাম পরিষ্কার করে দিতে। এদিকে আজ দুপুরে মেনুতে ছিল রুটি, আলু পোস্তর তরকারি আর পনির। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছে? টুকটুকিরে দেখছি, টুকটুকি কি বলে, পিছন দিকে টুকটুকি পা নাড়াচ্ছে, টুনটুনি টুনটুনি। আজ যেহেতু ফ্রি ডে, কোনো কাজ বাজ নেই, তাই এদিক ওদিক গড়িয়ে নিচ্ছিলাম। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। টিভি আর কতক্ষণই বা দেখব, তাই কিছুক্ষণ এদিক কিছুক্ষণ ওদিক। তারপরে মা দিয়ে দিল একটা ছোট্ট কাজ, গেছিল একটা ফ্রেম ভেঙে। আমি ওটাকে জোড়ার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। তারপর আর কি, বাবা অন রেস্কিউ। ফাইনালি জুড়ে গেল ফ্রেমটা, আর মিশন কমপ্লিট। ও হাসতে যায়, ওটার হাত থেকে রক্ত বেরোচ্ছে যে। কি করলো উনি? আমি সেটা একটু অবাক। কি করলা একটু বলো, একটু করে বলো কি করলা তুমি? কাপড়ে ঝাড়তে গেছি, হাতের মধ্যে বাড়ি লেগেছে। আর ডিনারে আমি খেয়ে নিলাম বয়েলড চিকেন উইথ স্যালাড। তাহলে আজকের জন্য এইটুখানি, কি আবার দেখা হবে নতুন একটা পর্বে রাধারানীর কৃপায়। তোমরা সবাই সবাইকে নিয়ে ভালো থেকো আর সঙ্গে রেখো আমাদের এই চ্যানেলটাকে। টাটা।